ولقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان নমস্কার থেকে বলছি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্ম। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গাইবান্ধা জেলার মানবর জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্যার। উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি একে হেদায়েতুল ইসলাম স্যার। আমরা উপস্থিত সকলে স্যারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্যার অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে সময় বের করে আমাদেরকে জন্য সময় দিয়েছেন। স্যার আমাদের এখানে 14টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে 47তম বিজ্ঞান মেলা 2026-এ, যার মধ্যে জুনিয়র গ্রুপ এবং সিনিয়র গ্রুপ রয়েছে। একটি বিশেষ প্রতিষ্ঠান রয়েছে স্যার। এছাড়াও স্যার আমাদের 10ম বিজ্ঞান অলিম্পিয়াডে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। জুনিয়র গ্রুপে প্রায় 50 শিক্ষার্থী অংশগ্রহণ করেছে স্যার। সিনিয়র গ্রুপেও প্রায় 50 শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, যাদের মধ্যে থেকে আমরা প্রথম থেকে পঞ্চম স্থান পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে। স্যার আমরা অত্যন্ত কৃতজ্ঞ স্যার আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। স্যার এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি একে হেদায়েতুল ইসলাম স্যার, জনাব মোহাম্মদ হেদায়েতুল ইসলাম স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াডের আজকে প্রতিযোগিতা চাইছে সমালোচনায় সম্মানিত প্রধান অতিথি গাইবান্ধা জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্যার। উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার, উপস্থিত আছেন অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সুদীজন, বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সহকর্মীবৃন্দ, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ। যখন আজ থেকে 60-70 বছর আগে সমগ্র উত্তরবঙ্গ প্রায় অন্ধকারে নিমজ্জিত ছিল, যখন সমগ্র উত্তরবঙ্গে শুধুমাত্র কৃষিজ পণ্য হতো, রাস্তাঘাট ছিল না, একেবারেই একটি কমপ্লিট গ্রামীণ জনপদ, সেই সময়ে এই গোবিন্দগঞ্জের মানুষের ঘুম ভাঙত সুগার মিলের হর্ন বা সুগার মিলের কলকারখানার শব্দে। যে রংপুর সুগার মিল বর্তমানে বন্ধ অবস্থায় আছে, এই সুগার মিলের যাত্রা কিন্তু এই গোবিন্দগঞ্জে 50 দশকে। আমার এই গোবিন্দগঞ্জের মানুষ শিল্পের সাথে, ইন্ডাস্ট্রির সাথে, কলকারখানার সাথে শত বছর ধরে কিন্তু পরিচিত। 47তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সম্মানিত সভাপতি, গোবিন্দগঞ্জ উপজেলা সম্মানিত চৌকশ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রশাসনের বিভিন্ন ডিপার্টমেন্টের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আমার শ্রদ্ধেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এমন একটি অনুষ্ঠানে আজকে এসেছি, যে অনুষ্ঠানে আমাদের এই ভবিষ্যতের বাংলাদেশ গড়ার সুন্দর মুখগুলো দেখে আমরা অভিভূত হই, আমরা উদ্দীপিত হই। তোমাদের চোখে মুখে আমরা আগামীর নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ দেখি। আমরা এমন একটি বাংলাদেশ দেখি যে বাংলাদেশ
শিক্ষায়, সংস্কৃতিতে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, মেধায়, মননে একটি সমৃদ্ধ দেশ হবে। সারা পৃথিবীর মাঝে মাথা উঁচু করে দাঁড়াবে তোমাদের মাধ্যমেই দাঁড়াবে। তাই তোমাদের অনেক বড় দায়িত্ব রয়েছে। আজকে তোমরা যারা এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় স্টলে বিভিন্ন ধরনের তোমাদের মেধা স্বাক্ষর রেখেছ, নতুন নতুন উদ্ভাবনী শক্তি তোমাদের কল্পনা দিয়ে তোমরা চিন্তা ভাবনা করে তাকে বাস্তবে প্রকাশ করে সবার সামনে তোমরা উন্মোচিত করেছ। তোমাদের এই প্রতিভাকে আমরা সবাই অ্যাড্রেস করছি। তোমাদের এই প্রতিভাকে আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে পুরস্কৃত করার মাধ্যমে আমরা তোমাদেরকে উৎসাহ দিচ্ছি। সুপ্রিয় সুধীবৃন্দ, তোমরা জানো যে আমরা এখন যে ধরনের শিক্ষায় শিক্ষিত হই, বিজ্ঞান মনস্ক শিক্ষা, সবকিছু আমাদের ঠিক আছে, কিন্তু দৃষ্টিভঙ্গি কি আমাদের ঠিক আছে? বিজ্ঞান বলতে তোমরা কি বুঝো? একজন দাঁড়াও, ছাত্রীদের মধ্যে একজন দাঁড়াও, তবে বিজ্ঞান কি? বিজ্ঞান গুড। বিজ্ঞানের কি কি বিষয় তুমি পড়ো? সবাইকে এখন পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, আইসিটি আছে, তাই না? কিন্তু সমাজ বিজ্ঞান কি বিজ্ঞান বই? তোমাদের কাছে প্রশ্ন, সমাজ বিজ্ঞান কি বিজ্ঞান? মনোবিজ্ঞান কি বিজ্ঞান? পরিবেশ বিজ্ঞান, সেগুলো বিজ্ঞান। মনোবিজ্ঞান বেশি কঠিন নাকি পদার্থ বিজ্ঞান বেশি কঠিন? কনফিউজ হয়ে গেছে। কে কে বলে যে মনোবিজ্ঞান বেশি কঠিন? হাত তোলো যারা যাদের পক্ষে আছে। পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান কঠিন, হাত তোলো। যারা হাত তুলেছো তারা কি সায়েন্স নিয়েছো? এখানে সবাই সায়েন্সের স্টুডেন্ট, সবাই সায়েন্স। তাহলে এইখানেও তোমরা বায়াস, তোমাদের বিজ্ঞানকে তোমরা বড় বিজ্ঞান বলছো। এখন যদি তোমার আর্টসের বন্ধুদের এখানে ঢুকানো হতো, ওরা বলতো যে না, মনোবিজ্ঞান সবচেয়ে কঠিন, সমাজ বিজ্ঞান সবচেয়ে কঠিন, তাই না? একটা উদাহরণ দিই, ধরো এই মোবাইলটা, স্যামসাং এর একটা মোবাইল, লক্ষ লক্ষ এই ধরনের সেট তৈরি করা আছে না? এই মোবাইলের এটা চালানোর জন্য একটা কি দিয়ে দেয়, সাথে নির্দেশিকা দিয়ে দেয়। এই নির্দেশিকা দিয়ে কেউ যদি চালায়, একজন যে নিয়মে চালাতে পারবে, 1 লক্ষ জন সেই নিয়মেই চলবে, 1 লক্ষ মোবাইল সেই নিয়মেই চলবে, ঠিক কিনা? এটা হচ্ছে তোমাদের সেই পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, হ্যাঁ, যেটাকে তোমরা বিজ্ঞান মনে করো, তার আবিষ্কার। অর্থাৎ একটা ম্যানুয়ালে লক্ষ লক্ষ সেট একই রকম ভাবে চলছে। কিন্তু তুমি যদি তোমার অফিসে কর্মচারী নিয়োগ করো, একজন কর্মচারীকে তুমি যে নিয়মে চালাচ্ছ, আরেকজন কর্মচারী সেই ব্যবহারে চলবে না, একই আচরণে চলবে না। ধরো তুমি শ্রমিক নিয়োগ করেছো, এক একজনের এক এক ধরনের সমস্যা, এক একজনের সাইকোলজি এক এক রকম, তোমাকে ট্রিটমেন্টটা দিতে হবে এক এক করে। বুঝতে পেরেছো?
ধরো 100 জনের জ্বর হয়েছে, ডাক্তার সাহেব এখন ঔষধ দিবে, সবাইকে কি প্যারাসিটামল দিলে হবে? আমাদের মেডিকেল অফিসে আছে নাকি ইউটিউব মধ্যে আছে, থাকলে সুবিধা হবে। একরকম না, কারণ মানুষকে চালানো, মানুষের সাইকোলজি, এর যে বিজ্ঞান, এটা কখনো মেশিনের বিজ্ঞানের মতো নয়। এজন্য মেশিন চালনার যে বিজ্ঞান আর হিউম্যান সাইকোলজির যে বিজ্ঞান, হিউম্যান ম্যানেজমেন্টের যে বিজ্ঞান, এই বিজ্ঞান অনেক অনেক পার্থক্য, এবং সবচেয়ে বেশি কঠিন হচ্ছে এই সমাজ বিজ্ঞান। আমি কিন্তু সমাজ বিজ্ঞানের ছাত্র নই, তোমরা আবার ভুল বুঝো না যে আমাদেরকে হারিয়ে দিল স্যার এসে। তাহলে এইটা একটা সাইকোলজিক্যাল একটা চেঞ্জ, আমাদের দৃষ্টিভঙ্গির একটা চেঞ্জ আমাদের আনতে হবে, যে শুধুমাত্র কলকারখানা, আবিষ্কার এগুলোই বিজ্ঞান নয়। মানুষের মনন নিয়ে যে কাজগুলো, সমাজকে পরিবর্তনের জন্য সামাজিক চিন্তা নিয়ে যে কাজগুলো, সেগুলো বিজ্ঞান। এবং এখানে বিজ্ঞানের একটা বড় জায়গা আছে কাজ করার। আরেকটা দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে, সেটি হচ্ছে বিজ্ঞান আবিষ্কার করে দিবে, কিন্তু যা আবিষ্কার করা হলো সেটি কি মানব কল্যাণে ব্যয়িত হচ্ছে কিনা, এটি কি সত্যি সত্যি মানুষের প্রয়োজনে ব্যবহৃত হচ্ছে কিনা, সেটাকেও মনিটরিং করতে হবে। উদাহরণস্বরূপ, ধরো একজন বিজ্ঞানী একটা ছুরি আবিষ্কার করেছে, এই ছুরি যখন ডাক্তারের হাতে যায় তখন সেটা দিয়ে অস্ত্রোপচার করে রোগীকে ভালো করে। আর এই ছুরি যখন একজন ছিনতাইকারীর হাতে যায়, ডাকাতের হাতে যায়, তখন সেই একই ছুরি দিয়ে কিন্তু সে মানুষের জীবন ধ্বংস করে, সম্পদ বিনাশ করে। তাহলে বিজ্ঞানের যে উপকরণ, এই উপকরণ এর কোনো ভালো মন্দ নেই, এর ব্যবহারের ভালো মন্দ রয়েছে। আর এই ব্যবহারকে যদি আমি ঠিক করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা মানুষকে ঠিক করতে হবে, প্রতিটি মানুষকে আমাদের সৎ হতে হবে, প্রতিটি মানুষকে আমার মানবিক হতে হবে, প্রতিটি মানুষের মাঝে আমার দেশপ্রেম থাকতে হবে, প্রতিটি মানুষকে, আমার মাকে ভালোবাসতে হবে, আমার পরিবারকে ভালোবাসতে হবে, আমার সমাজের প্রতি আমার দায়িত্বশীল হতে হবে, আমাকে রেশনাল হতে হবে, আমাকে মানবিক হতে হবে। আর এই গুণগুলো যদি আমি অর্জন করতে চাই, তাহলে আমাকে পরিবেশের সাথে মিশতে হবে, সমাজের সাথে মিশতে হবে, পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হবে, দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে, আমার জাতীয় পতাকাকে আমার ভালোবাসতে হবে, আমার জাতীয় সঙ্গীতকে আমার ভালোবাসতে হবে, আমাকে সার্বভৌমত্বকে আমাকে স্বীকার করতে হবে, আমাকে ৭১-এর চেতনায় আমাকে বড় হতে হবে, আমাকে ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায়, সেই বৈষম্য বিরোধী চেতনায় আমাকে উদ্ভাসিত হতে হবে, আমার অন্তরকে, মননকে, আমার জীবনকে জাগ্রত করতে হবে। আমরা যখন আমাদের এই সুপ্রিয় শিক্ষার্থীদের এই সুকুমল অন্তরের ভিতরে আমরা সেই ৭১-কে জাগ্রত করতে পারবো, আমরা মুক্তিযুদ্ধকে আমার শেকড় হিসাবে আমরা স্বীকার করতে পারবো, আমরা যখন ২৪-এর গণঅভ্যুত্থানকে একটা বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণের জন্য আমরা এটাকে অঙ্গীকার হিসাবে নিতে পারবো, সেই দিনে আমার এই নতুন প্রজন্ম দিয়ে আমার ভবিষ্যতের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করা সম্ভব। আজকে তোমরা অত্যন্ত অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছে, আমার আসতে দেরি হয়েছে, একটা বিশাল মিটিং ছিল, সেটাকে সেরে তোমরা পুরো ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কর্তৃপক্ষ। অভিনয়ের সাথে অনুরোধ করছি মোসাম্মদ শিলা আক্তার, হুমায়রা। যারা প্রকল্পে ছিলেন শুধু তারাই থাকবেন। আবারও নাম বলছি: মোসাম্মদ নূরে জান্নাত, মোসাম্মদ শিলা আক্তার, সুরাইয়া বিনতে আজাদ, তানজিমা তাম্মি। এই পাঁচজনকে মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ফুলপুকুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। হাত থেকে
পুরস্কার এবং শিক্ষা উপকরণ দেওয়ার জন্য অনুরোধ করা হলো। বারিক মাল্টিমিডিয়া স্কুল।